হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। ঠিক আছে? সে যে তোমার জন্য এখন পাগল, সেই মানুষটা, যেই মানুষটাকে তুমি ভালোবেসেছ, যেই মানুষটাকে তুমি মন থেকে চেয়েছিলে, সেই মানুষটা তোমাকে ব্লক করে রেখেছে। সেই মানুষটা তোমাকে ছেড়ে অন্যের হাত ধরে চলে গেছে। সেই মানুষটা তোমাকে ডিভোর্স দিয়েছে। সেই মানুষটা, যে মানুষটাকে তুমি এতটা ভালোবাসতে। দেখো, ভালোবাসা কখনোই মিথ্যে হয় না। তুমি যখন তাকে মন থেকে ভালোবেসেছ, তবে তার মনে তোমার জন্য কিঞ্চিত হলেও ফিলিংস তার আছে। সে তোমাকে মনে করে, সে তোমাকে স্মরণ করে। যে মানুষটাকে আশা দিয়েছ, ভরসা দিয়েছ, সংসার করেছ, যে মানুষটার সাথে তুমি ঘর করেছ, সেই মানুষটাকে ছেড়ে কি করে চলে যাও? তাই তো অনেকেই আছে এখানে কমেন্ট করছে যে আসবে আসবে বলছো, আসছে না তো ম্যাম। দেখো, আসছে না তো, এই যে কথাগুলো তোমাদের ভালোবাসার মাঝে না কালো দাগ টেনে দিচ্ছে। কি করবে বলো তো? না বলেই বা কি করবে? যে মানুষটার জন্য অপেক্ষা করে আছো, সেই মানুষটা আসার তো কোনো সিমটমই দেখতে পাচ্ছ না। কোনো রকম তার সাথে যোগাযোগ করতে পারছো না। তবে নেগেটিভ এনার্জি তো আসবেই মনে। মনে তো দুটোই আসবে। কোনো সময় বিশ্বাস হচ্ছে যে আমার মানুষটা আমার কাছে ফিরে আসবে, কোনো সময় অবিশ্বাস হচ্ছে। এই যে তোমার বিশ্বাসের মাঝে যে অবিশ্বাস ঢুকে গেছে, এটাতে তোমার সময়টাকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে। সময়ের মাঝে যে তুমি দুরকম চিন্তা ভাবনা করছো, সেটার জন্যই তুমি সেই মানুষটাকে কাছে পেতেও পাচ্ছ না। দেখো, সেই মানুষটা কিন্তু তোমার কাছে ফিরে আসার জন্য তার মন মানসিকতা সবটাই আছে, বাট হয়তো এমন কোনো পরিস্থিতি আছে যে তিনি আসতে পারছেন না। তিনি যার সাথে রিলেশনে আছেন, তিনি হয়তো তাকে কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক করে, কোনোভাবে তাকে জাদুটোনা করে, ইমোশনালভাবে বা টর্চার করে, যেভাবে তাকে গাইড করছে, তাকে আটকিয়ে রেখেছে, তার মনে সবসময়ের জন্য তোমাকে ফিল করছে। সে না ছেড়ে আসতে পারছে, না সেখানে থাকতে পারছে। তার পরিস্থিতিটা এমন হয়েছে, না তিনি কিছু বলতে পারছে, না কিছু করতে পারছে। মানুষের পরিস্থিতি এমনও কিছু ক্রিটিক্যাল হয় না যেটা কাউকে বোঝানো যায় না। ঠিক আছে? আজকে আমি তোমাদের যে ভাইব্রেশনটা দেব, তোমরা এই ভাইব্রেশনটা পজিটিভলি নেবে। দেখবে এই ভাইব্রেশন নেবার পরে না তোমার মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস হবে। তুমি যদি সেভাবে ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারো। যখন আমি ব্লেসিংটা তোমাদের দেব, যখন আমি তোমাদের কাছে
পজিটিভ এনার্জিটা পাঠাবো, তখনকার জন্য ওই মুহূর্তের জন্য তুমি মনে মনে ফিল করবে যে আমি ইউনিভার্সের সাথে কানেক্ট আছি, ইউনিভার্সের সাথে আমি কানেক্ট আছি, ইউনিভার্স আমাকে কিছু শুভ বার্তা পৌঁছতে চলেছে, কিছু তোমার পাবার দরকার আছে, সেটা তুমি পেতে চলেছ। সেটা ভালোবাসা হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে, পরিবার হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, জব হতে পারে, বিজনেস হতে পারে। আশা তো মানুষের নানান রকম আছে, তাই না? সেই আশাটা তোমার পূরণ হতে চলেছে, এটা সব সময় তোমাকে ফিল করতে হবে। ঠিক আছে, দীর্ঘ শ্বাস নেবে, ধীরে ধীরে শ্বাসটা ছেড়ে দেবে, ফিল করবে যে আমার ভেতরে পজিটিভ এনার্জি প্রবেশ করছে আর নেগেটিভ এনার্জিটা বেরিয়ে যাচ্ছে। এই 3 মিনিটের জন্য তোমরা নিজেকে এমনভাবে পাল্টে ফেলো যে তুমি তোমার মধ্যে নেই, তুমি শুধু এখন ইউনিভার্সের সাথে কানেক্ট। তাই ইউনিভার্সের পজিটিভ ভাইব্রেশন তুমি তোমার সারা শরীরে, মনে, মাথায় নিতে চলেছ। এটা ফিল করো, দেখবে শরীরের মধ্যে একটা কম্পন আসবে, শরীরের মধ্যে একটা হালকা ভাব আসবে, শরীরের মধ্যে একটা খুশি আনন্দ কাজ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। পজিটিভ এনার্জিটা গ্রহণ করার জন্য তৈরি হয়ে যাও। 3 বার শ্বাস নেবে, 3 বার শ্বাস ছাড়বে, আর তোমার মনের কথা চ্যান্ট করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সে যে তোমার জন্য এখন পাগল, সে যে তোমার জন্য পাগল এখন, সেটাই তোমাদের আজকে জানার প্রয়োজন। ট্যারোট কি বলে দেয়, তোমাদের উইশ যেন ফুলফিল হয়। আজকের এনার্জিটা তোমরা কালেক্ট করবে, এনার্জিটা যখন কালেক্ট করবে তখন নিজের যেটা সব থেকে প্রিয়, সব থেকে ভালো, সব থেকে বেশি ভালোবাসো, তার নামটা 3 বার নেবে। ঠিক আছে, দেখব সে যে তোমার জন্য কেন পাগল, তার কি পরিস্থিতিতে আছে তিনি, তার কারেন্ট ফিলিংস কি আছে, তিনি এই মুহূর্তে কি করতে চাইছে, কেন তিনি এতটা পাগল হয়েছে। পাঁচটা কার্ড অলরেডি চলে এসেছে। দেখো, সে যে তোমার জন্য পাগল না, কেন পাগল জানো? তিনি নিঃস্ব হয়ে গেছে, যে মানুষটির পাল্লায় তিনি পড়েছে, যে মানুষটির কাছে তিনি আছে, তিনি কিন্তু এখন বর্তমান চূড়ান্ত একটা প্রবলেমের মধ্যে ফেসে আছে। তার মনের মধ্যে এখন কোনো রকমভাবে এটা ফিল করছে যে কখন এখান থেকে বেরিয়ে যাব।
ইচ্ছেটাকে পূর্ণ করতে চাইলে কিন্তু সম্ভব হয়, অসম্ভব কিছু হয় না। তার ইচ্ছে আছে কিন্তু তার সম্ভব হচ্ছে না। সেই জায়গাটা তিনি ভয়ভীত হয়ে আছে, ভয় পাচ্ছে। সে যে ভুল করেছে, অন্যায় করেছে, প্রতিটা মুহূর্তে সে ফিল করছে। তোমাকে হয়তো বুঝতে দিচ্ছে না, তোমার সাথে কথা বলতে পারছে না, কিছু তোমাকে বোঝাতে চেষ্টা করছে, বাট ওনার কোনোভাবেই সেই পরিস্থিতি আসছে না। কারণ সে যে তোমার জন্য পাগল সেটা বোঝাতে পারছে না, কোনোভাবেই তোমার নাম নিতে পারছে না। তিনি তার ভুলের প্রতিটা মুহূর্তে সাজা ভোগ করছে। তিনি যখন তার নিজের শক্তিটাকে বাড়াতে পারবে তখন অটোমেটিক তোমার কাছে চলে আসবে। দেখো, চলে আসবে, আসছে না, আসবে, এটা সবটাই তোমার উপরে। তুমি যদি ইউনিভার্সের উপর, তোমার ভগবানের উপর, তোমার আরাধ্যর উপর তুমি যদি অটুট বিশ্বাস রাখো, তাহলে তুমি ফিল করতে পারবে যে মানুষটা তোমার কাছে ফিরে আসবে। কারণ ইউনিভার্সও এটাই বলছে, ট্যারোটও এটাই বলছে। এখানে দ্য স্টারের মুভমেন্ট এসছে, দ্য স্টারের কার্ড এসছে। অফুরন্ত একটা ভালোবাসা, অটুট একটা বন্ধন। দেখো, একটা প্রবলেম মানুষের হতেই পারে, কারণ প্রবলেমটা হয় অনেক সময় গ্রহদোষের জন্য। গ্রহ যদি ছকে বসে থাকে তাহলে নানান রকম প্রবলেম মানুষের জীবনে আসে। অনেকের হয়তো বিয়ে হচ্ছে না, অনেকের জব হচ্ছে না, অনেকের পারিবারিক অশান্তি হচ্ছে। হয়তো তুমি ভালোবাসো মানুষটাকে, মানুষটা তোমার কথাটা বুঝতেই চাইছে না, তোমাকে জানতে চাইছে না, তোমাকে সে সব সময়ের জন্য ইগনোর করে চলছে। এগুলো সব কিছুই কিছুটা গ্রহের প্রবলেম হয়, গ্রহের প্রবলেমে এই সমস্ত হয়ে থাকে। যার জন্য বলবো যে তোমরা প্রত্যেকেই যারা কষ্টের মধ্যে পড়ে আছো, যাদের বিয়ে হচ্ছে না, যাদের জব হচ্ছে না, যারা পারিবারিক কষ্ট পাচ্ছ, যাদের হাজবেন্ড চলে গেছে, ওয়াইফ চলে গেছে, ফিরিয়ে আনতে চাইছো, তারা অবশ্যই একটা পার্সোনাল রিডিং নিয়ে নেবে, না হলে জ্যোতিষী করবে, জন্মছকে দেখে নেবে কি আছে, গ্রহের প্রবলেমগুলোকে কাটিয়ে নেবে, দেখবে তোমার সুস্থ স্বাভাবিক জীবন তুমি যাপন করতে পারবে। কারণ সেই মানুষটা তোমাকে ভালোবাসে। দেখো, একটা মানুষকে যদি তুমি শুধু ভালোবেসেছো, হয়তো তুমি মনে করছো আমি ওকে খুব ভালোবাসি, বাট সেই মানুষটাও তোমাকে ভালোবাসে, তুমি হয়তো বুঝতে পারছো না। হয়তো তার ব্যবহার, তার চালচলন, তার কথাবার্তা, তার বিহেভিয়ারে হয়তো তোমার মনে হচ্ছে সেই মানুষটি তোমাকে ভালোবাসে না। মানুষ তো বিহেভিয়ারের মধ্যেই বুঝতে পারে যে কে কাকে ভালোবাসে, কে কাকে ভালোবাসে না। অনেক সময় এটা হয়, অফুরন্ত ভালোবাসে অথচ তার সাথে সব সময়ের জন্য লড়াই ঝগড়া লেগে থাকে। বাট সেই মানুষটা যদি তোমার জীবন থেকে সরে যায়, তার নিজের ভুল সে বুঝতে পারবে যে আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি ভালো মানুষ পেয়ে ছেড়ে দিয়েছি, আমি ফিরে যেতে চাই। তার মনের কথা তো তুমি জানতে পারছো না, তার মনে এই যে কথাগুলো আমি বলছি এইগুলো ওনার সব সময়ের জন্য মনে পড়ছে। উনি সময় সুযোগ হলেই উনি তোমার কাছে চলে আসবে। ইভেন তোমাদের এখানে বিয়ে নিয়ে কোনো সমস্যা হলে, অনেকের হয়তো দেখা গেল বিয়ে হচ্ছে না, কেউ তন্ত্রক্রিয়া করে রেখেছে, কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, এমন কিছু করে রেখেছে, শত্রু হয়তো দেখা গেল
তোমার ক্ষতি করে রেখেছে, শত্রু তোমার বাড়িতে কিছু পুঁতে রেখেছে। আজকাল তো এই কাজগুলো করা একদম নর্মাল হয়ে গেছে, কারণ সবার হাতে সব কিছু আছে। তোমার বাড়িতে ওষুধ করেছে, তোমার বাড়িকে নষ্ট করেছে, তোমার পরিবারের মধ্যে কলহ করে সব সময় লেগে থাকে। এগুলো হয়তো দেখা গেল বাস্তুর দোষ আছে, নানান কিছু প্রবলেম হতে পারে। এই সমস্ত প্রবলেম হলেই জীবনে নানান রকম সমস্যা আসে। সেই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার জন্য তোমাকে অবশ্যই জ্যোতিষশাস্ত্র করতে হবে। ঠিক আছে? এখানে যাদের বিয়ে হচ্ছে না, এটা একটা জেনারেল রিডিং, সবার জন্যই, কিন্তু এটা সবাই দেখতে পারবে। ইভেন সবার সাথেই রেজেনেট হলে সবাই এটাকে নিজের মতো করে নেবে, দেখবে তোমার সাথে সেটাই হবে যেটা তুমি চাইবে। এখানে দেখো 6 অফ ভ্যানের কার্ড এসছে। অনেকের এখানে বিয়ে হচ্ছে না, বিয়েটা কি হবে? হ্যাঁ, বিয়েটা হবে। অনেকের প্রশ্ন আছে যে আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে পারবো? হ্যাঁ, পারবে। তোমার সময় সুযোগ এসে গেছে। তুমি হয়তো দেখা গেল অনেক দিন থেকে অপেক্ষা করছো যে মানুষটা তোমার থেকে দূরে থাকে, তবে তার সাথে বিয়েটা কি করে হবে। দেখো, একটা কথা মনে রাখবে, রাখি হরি মারে কে। তোমার ভাগ্যে যেটা আছে সেটা তোমার সাথে ঘটবেই। আর একটা সব থেকে বড় কথা হচ্ছে, যেটা তুমি অন্তর দিয়ে চাইছো সেটা তুমি পাবে না, এটা কখনো হয় না। কারণ এই ফিলগুলো আমি সর্বদা করি। আমি মনে করি যে আমার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, বাট তখনই কাজটা বিগড়ে যাচ্ছে। যখনই আমি পুরোপুরিভাবে মা তারার উপরে, ভোলেনাথের উপরে ছেড়ে দিই, তখন আমার কাজটা অটোমেটিক ঠিক হয়ে যায়। আমি নিজে ফিল করছি। ইউনিভার্স কানেক্টেড থাকতে হবে, ইউনিভার্সের সাথে সব সময়ের জন্য কানেক্ট থাকতে হবে, সবসময় ইউনিভার্সকে স্মরণ করতে হবে, থ্যাংক ইউ বলতে হবে, সরি বলতে হবে। এগুলো নিয়ম মতো করে যদি তোমরা ইউনিভার্সের কাছে বলতে পারো, তবে তোমাদের জীবনের দুঃখ কী জিনিস তোমরা বুঝতেই পারবে না। দুঃখ তাদের হয় যারা কিচ্ছু মানে না। ঠিক আছে? যারা কিছু মানে না তাদের দুঃখ হয়, তাদের জন্য প্রচণ্ড দুঃখ হয়। কেননা তারা তাদের রক্তের গরমে চলে, তারা তাদের যে শত্রুতা করছে, অন্যায় করছে, ভুল করছে, যা ইচ্ছে তাই করছে, লোককে লোক মনে করছে না, তারা দেখবে খুব ভালো থাকবে। কারণ তারা ঈশ্বরের অপ্রিয় মানুষ। ঠিক আছে? তাদের দিকে ঈশ্বর ফিরেও দেখেন না। কেন? তারা তাদের কর্মের ফল ভোগ করছে। ঈশ্বর দিতে চাইছে, বাট ওর ব্যবহার, ওর চালচলন, ওর কথাবার্তা, ওর কর্ম, এগুলো ওকে কষ্ট দেবে। কর্মই বড় ধর্ম। কর্ম যদি ভালো করি, ফলও ভালোই পাবো। এটা সবসময় মনে রাখতে হবে। এখানে যাদের বিয়ে হচ্ছে না, তাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। কারো কারো এবছরই বিয়ে ঠিক হয়ে যাবে, হয়তো দেখা গেল সামনের বছর বিয়ে হলো। ইভেন বিয়েটা কিন্তু এই বছরই যোগ আছে। তোমাদের যাদের বিয়ে নিয়ে সমস্যা চলছে, তাদের বিয়েটা হতে চলেছে। এটা এটা হতে পারে যে তোমার মনের মানুষ তোমার কাছে ফিরে আসতে চলেছে। তুমি যাকে ভালোবাসো, যাকে মন থেকে চাইছো, সেই মানুষটি তোমার জীবনে আসতে চলেছে। পার্মানেন্টভাবে তোমার কাছে ফিরে আসবে। সে চিরদিন তোমারই থাকবে। অনেক দিন থেকে অপেক্ষা করছো, অনেক দিন থেকে ধৈর্য ধরেছো, অনেক সহ্য করেছো, বাট এবার তোমার সময় শেষ হয়ে গেছে। শত্রু দেখো যাই কিছু করে থাকুক না কেন, শত্রু অনেক সময় অনেক ভালো কাজ করেন। আজকে তোমার ভালোবাসার মানুষটার সাথে শত্রু যদি টর্চার না করে, তাহলে সে কিন্তু স্ট্রংলি কোনো ডিসিশন নিতে পারবে না। যত অত্যাচার করবে, যত তাকে টর্চার করবে,
তত সে তোমাকে ভালোবাসবে। ইভেন এটা হতে পারে যে হয়তো তোমার ফ্যামিলি আছে, তোমার পরিবার আছে, তা সত্ত্বেও তোমার কারোর সাথে রিলেশন হয়েছে, তাকে তুমি পেতে চাইছো বা তার সাথে বন্ধুত্ব রাখতে চাইছো, তার সাথে তুমি সারা জীবন একটা সম্পর্ক রাখতে চাইছো। এইরকম যদি কোনো প্রবলেম তোমাদের থাকে সেটাও তোমাদের সলভ হবে। এখানে বিয়েটা তো হতেই চলেছে। যাদের সেকেন্ড ম্যারেজ হবে বা সেকেন্ড ম্যারেজের জন্য অপেক্ষা করছো, এখানে যাদের সেকেন্ড ম্যারেজ করতে চাইছো তারা সেকেন্ড ম্যারেজটাও করতে পারবে। ঠিক আছে, কারণ এখানে 6 অফ ভ্যানের কার্ড এসছে। বিয়েটা তোমার হতে চলেছে তোমার মনের মানুষের সাথে। অনেক দিন থেকে তুমি ওয়েট করে আছো। এখানে হারমিটের কার্ড এসছে। ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তোমাদের মধ্যে প্রবলেমগুলোকে সলভ করতে হবে। বললাম কর্মই ধর্ম, কর্মটাকে ঠিকভাবে করতে হবে। যেটা করব সেটা মন থেকে করব, আর সেটা পাবো না এটা কখনো হয় না। সেটা তুমি অবভিয়াসলি পাবে। তোমার সব কিছু তোমার হাতে আছে, যা কিছু আছে সব তোমার হাতে আছে। চাইলে তুমি সব ঠিক করতে পারবে। সেই শক্তি তোমাকে ইউনিভার্স দিয়েছে, ঈশ্বর দিয়েছে। নিজের শক্তিটাকে কাজে লাগানোর চেষ্টা করো। এটা বলবে তাহলে কি করে আমার শক্তিটা কাজে লাগাবো? এটা তো সোজা কাজ, এটা খুব সোজা কাজ। তোমার শক্তিটাকে কি করে কাজে লাগাবে? একটা মানুষকে তুমি দেখবে যে মানুষটা খুব হম্বিতম্বি করছে, খুব মেজাজ দেখাচ্ছে, সবাইকে ভয় দেখিয়ে চলে। হ্যাঁ, তিনি কাউকে ভয় পায় না, তিনি শত্রুতা করে বেড়াচ্ছে, তাও তাকে লোকে মানছে, লোকে ভালোবাসছে। বাট এটারও একটা কাহিনী আছে। জানো, ওই মানুষটা তোমার থেকে ভীতু। তুমি যে মানুষটাকে ভয় পাচ্ছ সেই মানুষটা খোঁজ নিয়ে দেখো, সেই মানুষটা তোমাকে ভয় পায়। ভালো করে খোঁজ নিয়ে দেখো, সে মানুষটা তোমাকে ভয় পায়। সে মনের দিক থেকে দুর্বল, তার অর্থের দিকে হয়তো সবল হবে, হয়তো তার 10টা লোক আছে আশেপাশে, তাকে সাপোর্ট করার লোক আছে, উনি তাদের বলে চলে। এটা সত্যি। সে তার বলে চলে না, সে অন্যের বলে চলে। ঠিক আছে, তোমার যে হুঙ্কার আছে সেটাকে তুমি দেখানোর চেষ্টা করো। দেখো, শত্রু তোমার ধারে কাছে আসবে না, তোমার সাথে কেউ অন্যায় করতে আসবে না। তুমি তোমার মানুষটাকে এমনভাবে ক্যাপচার করবে যাতে সে অন্য কিছু ভাবতে না পারে। তোমার মানুষটাকে তুমি ছেড়ে দিয়েছো, তাই সে চলে গেছে। তুমি যদি না ছাড়তে তাহলে সে কোনোদিন যেতে পারতো না। তাকে তুমি ছেড়ে দিয়েছো। ভেবে দেখো একবার, 10 মিনিট বসে চোখ বন্ধ করে ভেবে দেখো, তোমার ভুলের জন্য তোমার সর্বনাশ হয়েছে। সে তো চলে গেছে, হয়তো শত্রু তোমার ক্ষতি করেছে। যে শত্রুর সাথে সে চলে গেছে, সেই শত্রু দেখা গেল তাকে ছেড়ে দিয়েছে। যার হাত ধরে চলে গেছে সে তার হাত ছেড়ে দিয়েছে। এখন তিনি চরম একটা কষ্টের মধ্যে পড়ে আছে, কারণ এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে। কিং অফ সোর্সের কার্ড এসছে মানে সে খুব দ্রুত তোমার জীবনে আসতে চলেছে। দেখো, তিনি যেন জয়লাভ করে আসছে। তিনি মন মানসিকতা তোমার কাছে চলে এসেছে। ওনার হয়তো দেহটা ওখানে পড়ে আছে। কার্মিক সোল, কার্মিক সোল। ঠিক আছে, এখানে কার্মিক সোলের
প্রবলেমে উনি পড়ে আছে। দেখব সে যে আপনার জন্য পাগল, এখন পাগল সে তোমার জন্য বা আপনার জন্য। আর কি গাইড আছে? গাইড করো ইউনিভার্স। বাট আমাদের রেখেছে ডেথ। সেই সম্পর্ক, উনি যে সম্পর্কে আছে সেই সম্পর্কটা ডেথ করতে চাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো দ্য এমপ্রেসের কার্ড এসছে। কিছু মানুষ আছে তাকে গাইড করছে, কিছু মানুষ আছে তাকে আটকিয়ে রাখার চেষ্টা করছে। এখানে 5 অফ পেন্টিকেল এসছে। সে সব রকমভাবে প্রস্তুত আছে ফিরে আসার, বাট তার মন চাইছে ফিরে আসবে। তাকে আটকিয়ে রাখা হয়েছে, তাকে তন্ত্রক্রিয়া করা হয়েছে, তাকে ইমোশনালভাবে মেন্টাল টর্চার করছে। তিনি তাকে ভয় পাচ্ছে। এখানে তোমাকে যেতে হবে, তোমার মানুষটাকে তোমার ফিরিয়ে আনতে হবে, তোমাকে জোর খাটাতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে, তন্ত্রক্রিয়া তোমাকেও করতে হবে। এখানে 3 অফ কাপসের এনার্জি এসছে। হ্যাঁ, তিনি তাকে ভালোবাসেনি, তার অর্থকে ভালোবেসেছে, তার পয়সা দেখে ভালোবেসেছে। হয়তো দেখা গেল তার রূপ দেখে ভালোবেসেছে। যখনই তার নিজের ফিজিক্যাল রিলেশনটা হয়ে যায়, ধীরে ধীরে সেই মানুষটাকে তখন খারাপ লাগতে থাকে। হয়তো তার এই চাহিদাটাই ছিল, সেটা পূর্ণ হয়েছে, তাই তোমার মনের মানুষটার সাথে যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে মানুষটা এখন কষ্ট পাচ্ছে। ইভেন এটা হতে পারে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে কোনো বনিবনা নেই। তিনি হয়তো একটা ভালো রিলেশনে জড়িয়েছে, ভালো মানুষের সাথে তার সম্পর্ক হয়েছে, সেক্ষেত্রে সে মানুষটা জন্য তুমি ওয়েট করছো, তবে তোমার অপেক্ষার দিন শেষ হতে চলেছে। আমরা প্রতিটা মানুষই ভালোবাসাকে খুঁজে বেড়াই। আমরা আমাদের কেউ প্রশংসা করবে, আমাদেরকে অফুরন্ত ভালোবাসবে, আমরা তো এটাই চাই। আমাদের সম্মান করবে, এটাই আমরা সবসময় চাই। আর সেই চাওয়াই তোমার বা আপনার পূর্ণ হতে চলেছে। তিনি এই মুহূর্তে নিজেকে এতটাই হিল করছে, এতটাই শক্তি অর্জন করছে যে আর কোনো বাধাই সে মানতে রাজি নয়। সে এখন চলে আসতে চাইছে, সব ফেলে চলে আসতে চাইছে, বাট সে কিন্তু পারছে না। ঠিক আছে, চেষ্টা করছে, অসফলতা হচ্ছে। নেগেটিভ এনার্জিটা ওনার মধ্যে বেশি কাজ করছে, যার জন্য উনি স্ট্রংভাবে কোনো ডিসিশান নিতে পারছে না। তবে এমন একটা সময় আসবে না ওনার মন মানসিকতা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। দেখো, একটা মানুষকে যদি নানান রকমভাবে যদি আটকিয়ে রাখার চেষ্টা করে, তন্ত্রক্রিয়া করছে, ইমোশনাল ব্ল্যাকমেল করছে, হয়তো তাকে ভয় দেখাচ্ছে, এমন কিছু করছে যে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে পারছে না। হয়তো তাদের ডিভোর্স কেস চলছে, হয়তো তাদের ভালোবাসার মধ্যে অন্য কোনো কেউ প্রবেশ করেছে, এরকম কিছু একের অধিক হয়তো কারোর সাথে রিলেশনে জড়িয়েছে, যার জন্য নানান রকম প্রবলেম তাদের মধ্যে হয়েছে। মানে তোমার মানুষটা যার সাথে চলে গেছে সেই মানুষটি,
সেই মানুষটি তো তার ক্যারেক্টার ভালো না, সে হয়তো তোমার মানুষটার সাথে রিলেশনে ছিল, বাট এখন তার থেকে বেটার কিছু পেয়েছে, তার সাথে রিলেশনে জড়িয়ে গেছে, তিনি তাকে এখন ইগনোর করছে। ঠিক আছে, তবে তোমার মানুষটা যে কষ্টটা পাচ্ছে সেখান থেকে বেরিয়ে অবশ্যই আসবে, কেননা সেই সম্পর্কটা ডেথ হতে চলেছে। তিনি নতুন করে আবার শুরু করতে চাইছে তোমার সাথে সম্পর্ক, তোমার সাথে সারা জীবন থাকার একটা পরিকল্পনা চলছে, তোমাকে মেনে নিতে চাইছে, তোমাকে বিয়ে করতে চাইছে। যদি বিয়েটা না হয়ে থাকে, তোমাকে ফিরে আবার পেতে চাইছে। তো সে তার পুরনো সম্পর্ককে ডেথ করতে চাইছে। এখানে ডেথের কার্ড এসছে, সম্পর্কটাকে একদম শেষ করতে চাইছে, নির্মূল করতে চাইছে। ঠিক আছে, তবে সে যে তোমার জন্য এখন পাগল হয়েছে, সে মানুষটা তোমার কাছে ফিরে আসছে বা এসেছে বা আসতে চলেছে, এই ফিলটা সবসময় করবে। তোমার মনের মানুষ তোমার কাছেই আসবে। কষ্ট তুমি যতই পেয়েছো, সুখটা তুমি ততটাই পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা, সবাই ভালো থেকো।